তো বন্ধুরা, পুরীর সমুদ্র সৈকতে আসলে যে মার্কেটটা রাত্রিবেলা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু বিভিন্ন রকম জিনিস আপনারা পেয়ে যাবেন। ঘর সাজানো জিনিস থেকে বাচ্চাদের খেলনা থেকে উপরে ঠাকুরদের যে সমস্ত বাসনপত্র লাগে, অ্যালুমিনিয়াম বাসনপত্র সমস্ত কিছু রয়েছে। এছাড়া এখানে সুন্দর শঙ্খের রয়েছে। এছাড়া ঝুঁকের কাজের উপর ঘর সাজানো অনেক জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর সমুদ্রের পাশে, এত পুরী সমুদ্রের কাছে কিন্তু মহিলাদের জন্য স্পেশালিটি কিন্তু সিঁদুর কৌটো যেগুলো ডিজাইন করা রয়েছে, শাহপালার সমস্ত কিছু রয়েছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু ছোটো ছোটো পাথরের উপর কাজ করা রয়েছে। কাঠের ওপাশে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে। আর এখানে চন্দন কাঠও পাওয়া যাচ্ছে। দাদা, এখানে চন্দন কাঠে কীরকম দাম রয়েছে? 850 রয়েছে, বড়গুলো 150 টাকা রয়েছে, ছোটো রয়েছে। আর এখানে ছোটো ছোটো পাথরের বা কাঠের আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রা করা। আর যেমনটা বললাম যে মহিলাদের জন্য শাখা, এখানে একদম অরিজিনাল শঙ্খের শাখা কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। এখানে কিন্তু আপনারা আসলে পুরী জগন্নাথ দেবের মন্দিরে যে পুরী আয়লা, পুরী অথবা জগন্নাথ দেবের মূর্তি দেওয়া বিভিন্ন রকম সাইজে এখানে গেঞ্জি পেয়ে যাবেন। আর এখানে ছোট ছোট ফতুয়া বা কুর্তা আমরা যেগুলো বলি একদম কিন্তু পেয়ে যাবেন। যেখানে দেখতে পাচ্ছেন জয় জগন্নাথ লেখা রয়েছে। আর জগন্নাথ দেবের কিন্তু মূর্তিও এখানে করা রয়েছে, যেগুলো দেখতে খুব ভালো লাগে। কারণ পুরী আসলে পুরীর স্মৃতি হিসাবে আপনারা এগুলো নিয়ে যেতে পারেন। সব ধরনের সাইজে এখানে কিন্তু রয়েছে, ছোট বড়, মহিলা, সবার জন্যই কিন্তু এখানে রয়েছে। আর এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকম ব্যাগ আছে, যে ব্যাগগুলোর মধ্যেও কিন্তু আমরা ওপাশে দেখতে পাচ্ছি যে ব্যাগের মধ্যে সুন্দর জগন্নাথ দেবের মূর্তি কিন্তু করা রয়েছে সুতোর কাজ, সেগুলো বেশ দেখতে সুন্দর লাগছে। এখানে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, মানে স্পেশালি এখানে জগন্নাথের ছবি, জগন্নাথের মূর্তি, বিভিন্ন ধরনের মূর্তি, বিভিন্নভাবে রাখা মূর্তি, কোনোটা দোলনায় বসানো, কোনোটা পিছনে চক্র, সামনে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে। এছাড়া অজস্র চাবির রিং এবং ছবি তো অজস্র আছে। এছাড়া বিভিন্ন আরও জিনিস রয়েছে। সমুদ্র মানেই কিন্তু শাঁখ, তো এখানে শাঁখের বাজার মানেই অরিজিনাল শাঁখ আপনারা পাচ্ছেন। এখানে শাঁখের সাথে সাথে শাঁখের মানে যে ঝিনুক রয়েছে সেই ঝিনুকগুলো দেখতে পাচ্ছি। এছাড়া অজস্র শোপিস হিসাবে যে শাঁখ, সেই শাঁখ রয়েছে। একদম ছোটোখাটো যে ঝিনুক আছে, কড়ি আছে, সেগুলোও রয়েছে। এবং বড় বড় শাঁখও কিন্তু রয়েছে। সুন্দর সুন্দর কাজ করে রাখা রয়েছে, একদমই তাই। এখানে শাঁখের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন করেও রাখা রয়েছে এবং বেশ কিছু শিলাও ওখানে দেখতে পাচ্ছি, শিলাও কিন্তু রাখা রয়েছে। এবং বেশ কিছু ঝিনুক দেখছি, বড় বড় ঝিনুক ওখানে প্যাকিং করে রাখা রয়েছে, বড় বড় শিলাও রয়েছে। আর ওখানে যে শাঁখগুলো রয়েছে ওগুলো অ্যাকচুয়ালি পুজোর যে বাজারও সেই শাঁখগুলো রয়েছে। তো এছাড়া আরও অনেক কিছু রয়েছে, মানে আমরা দেখতে দেখতে অলরেডি মানে এখনও দেখেই যাচ্ছি অনেক কিছু। যেমন এখানে দেখুন স্টোনের হাতি, স্টোনের জগন্নাথ, স্টোনের পেঁচা, এই সবগুলো কিন্তু এখানে স্টোনের বানানো রয়েছে, সব পাথরের এগুলো বানানো রয়েছে। এছাড়া শাঁখা আছে, গ্লাস আছে, ঝিনুকের মধ্যে ওখানে মুক্তো রাখা রয়েছে, ওখানে শিবলিঙ্গ রাখা রয়েছে। আর বাচ্চাদের খেলনার দোকান থাকবে না, এটা হতে পারে? বাচ্চাদের খেলনার দোকানও কিন্তু এখানে ভরপুর রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের পুঁথির মালা, বিভিন্ন ধরনের মুক্তোর মালা, পুঁথির মালা এবং তার সঙ্গে এই জগন্নাথের মূর্তি আবারও পেয়ে গেলাম। এখানে একটা জগন্নাথের মূর্তি ভালো লাগছে, কি সুন্দর শাঁখের মধ্যে বানানো। এবার একটা দোকানে চলে আসলো, এখানে মূলত প্রদীপ ও তার সলতে সেগুলোর দোকান। মানে এখানে আপনারা সব কিছু পাবেন। এখানে আবার আসলে ঠাকুরের ঘরে সাজানোর যে বিভিন্ন জিনিস হয় সেগুলো রয়েছে, চাবির রিং রয়েছে, হাতে ব্রেসলেট পরবেন সেই ব্রেসলেট রয়েছে, জগন্নাথের মূর্তি রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে। আরও যদি আসি, এখানে ওই পাশেও কিন্তু একটা হাতে যে তাগা পড়ে সেই তাগা এবং চাবির রিং, ফ্রিজের যে ম্যাগনেট হয় সেই ম্যাগনেট, চাবির রিং, কালো এ দিয়ে আপনার লকেট, আর জগন্নাথের মূর্তি তো আছেই। টোটাল সি বিচটা এখন অন্ধকার। ওদিকে রয়েছে সি বিচের মধ্যে কিছু কিনে খেতে খেতে আপনারা সি বিচের যে সমুদ্রের ঢেউ সেগুলো উপভোগ করতে পারবেন। এখানে একটা দোকান চলে আসলো যেখানে কিন্তু বালা এবং ইমিটেশনের গহনা, কানে দুল এগুলো রয়েছে। তো আমার ইচ্ছা করছে একখানা বালা নেওয়া, তো এটা দেখছি কত কি আছে, তারপর আপনাদের জানাচ্ছি। তো বন্ধুরা, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই বালা নেওয়া স্টিলের, তো এটা নিলাম, আমিও একটা নিলাম আর সৌভিকও একটা নিল। এই দাদার দোকান থেকে নিলাম। মানে অনেক রকম রয়েছে, আমি এত ভারী পরবো না, তাই আমার এত এটা খুব ভালো লাগছে, কিন্তু প্রচুর ভারী আছে তাই এটা পরবো না। এখানে কিছু লেখা রয়েছে, হ্যাঁ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় লেখা রয়েছে। এইটা একটা নতুন রয়েছে, এটা ট্রেন্ডিং, এটা এখন সবার হাতে প্রায় থাকে, চেন স্টাইল, এক্স্যাক্টলি সুন্দর।
এগুলো খুব ভালো রয়েছে, আমার খুব ভালো লাগলো নিলে, তো মানে নিয়ে ভালো লাগলো। ছোট বড় একদম সব সাইজের রয়েছে। এটাও এক ধরনের রয়েছে, যে এটা হচ্ছে গায়ের মধ্যে লেখা রয়েছে। সাবস্ক্রাইব করে আসলে আমার একদম একটা ফ্রি দিয়ে দেবো। ওয়াও, দেখো দাদা বলছে আমাদের সাবস্ক্রাইবার যারা আসবে বলে দেবে দাদার চ্যানেল নাম ফ্রি, ফ্রি বলে দিলাম কনফার্ম। তো বলছে, দাদা বলছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে একটা ফ্রি পাবেন। তো আমার খুবই ভালো লাগলো, এখানে আরো অনেক জিনিস রয়েছে আপনাদের দেখালাম। তো চলুন বাকি বীজটা ঘুরে দেখি আপনাদের। আবার আমরা চলে এসেছি, এখানে একটা দোকান পাচ্ছি যেখানে এই আয়ুর্বেদিকের যে জড়িবুটি বানায়, মানে এটা অ্যাকচুয়ালি আমি হামানদিস্তা হিসেবেই জানি, কিন্তু এটা জড়িবুটি বানানোটাকে অন্য একটা কিছু নাম বলে, আমার সেরকম মনে পড়ছে না। তার সঙ্গে মার্বেলের যে চাকি হয়, যার মধ্যে মানে পাথরের চাকি বেলুন, মানে চাকিটা আছে, বেলুনটা প্রবাবলি হয়তো কাঠেরই হয়, আর স্টিলের চাকি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। পাথরের শিবলিঙ্গ রয়েছে, ভয়ানক। এখানে হাওয়া যা দিচ্ছে আমার মাথার চুলের অবস্থা খারাপ হয়ে গেছে। তো ভালো লাগছে, মানে আমি লাস্ট 10 বছর পর আসলাম এখানে, ফুল টায়ার্ড হয়ে রয়েছি, যার জন্য মানে কথাবার্তা অন্যরকম লাগছে, কিন্তু আপনাদের দেখাতে মেন হচ্ছে আমার ভালো লাগে, আমাদের দুজনেরই ভালো লাগে, সেই জন্য যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। জানি না এই ভিডিওটা আপনাদের কেমন লাগবে, যদি খারাপ লেগে থাকে তাহলে মাফ করবেন, কিন্তু জানাবেন অবশ্যই যে ভালো লাগলো না খারাপ লাগলো। গলা যেন ভেঙে গেছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, আবার গরমও লাগছে, তো সামটাইমস জ্যাকেট খুলছি আবার জ্যাকেট পরছি। তো চলুন আবার দেখাই। ঘুরতে ঘুরতে একটা মূর্তির দোকানে চলে এলাম, এই আঙ্কেলের দোকান থেকে আমরা এখন এই মূর্তি আর এই জগন্নাথের টেম্পল কিনলাম, খুব ভালো লাগলো। আর এখানে আরও অনেক কিছু রয়েছে, যেমন ওখানে গণেশ রয়েছে, যেটা সবিক দেখলো পুরো পাথরের, আর এগুলোও কিন্তু সব রয়েছে পাথরের। দাম কিছু কম, 300 টাকা গণেশের। ওই গণেশটা 300 টাকা, আর এগুলো এগুলো 150। কোনটা? এই যে পুরীর মন্দির। হ্যাঁ, কত করে কিলো? এটা 200 টাকা হবে। 200 আছে 150। সমুদ্র সৈকতের পাশে যে মার্কেটটা থাকে, রাত্রিবেলা যে মার্কেটটা দেখা যায়, তার মধ্যে যে দোকানগুলো আছে তার মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম শঙ্খ এবং পাথরের তৈরি জিনিস রয়েছে। এটা কি জিনিস? এটাও একদম কড়ি, বড় কড়ি, ছোট ছোট কড়িগুলোর মধ্যে থাকে লক্ষ্মীর কাছে। এই যে ছোট কড়িও কিন্তু এখানে রয়েছে, লক্ষ্মী দেবীকে যেগুলো দেওয়া হয়ে থাকে। শঙ্খর অনেক রকম আইটেমই কিন্তু এখানে রয়েছে। এই যে জিনিসটা দিচ্ছেন এটা কিন্তু পুরো নারকেলের মালার মধ্যে তৈরি করা রয়েছে, মানে রাখা রয়েছে। পুরীর মধ্যে আরেকটা সবচেয়ে জিনিস হচ্ছে বিখ্যাত, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এই যে বাসনপত্রগুলো, সেগুলো খুব ভালো থাকে, মাঝখানে ডট ডট করা থাকে, আর ভিতরে পুরী লেখাটা থাকে, সেটা গ্লাস হোক, বাটি হোক, গামলা হোক, যে কোনো জিনিস কিন্তু থাকে। এই পাশে দেখতে পাচ্ছি আমি পুজোর বাসনপত্র রয়েছে, তার মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী কিন্তু ছবি রয়েছে, ছোট ছোট লাড্ডু গোপাল রয়েছে, তাতে মশারিগুলো কত গো? খুব সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছি 110 টাকা পাত্র রয়েছে, যা পুজোর সামগ্রী সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। ছোট ছোট সিংহাসনও কিন্তু এখানে রয়েছে। আর মার্কেট যে কোনো থাকলে সেখানে খেলনা থাকবে না, এটা হয় না। বাচ্চাদের জন্য কিন্তু এখানে খেলার প্রচুর সামগ্রী আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তার সাথে সাথে পুঁথিরও জিনিস কিন্তু এখানে রয়েছে, যেগুলো খুবই অল্প মূল্যে পেয়ে যাবেন। পুঁথির মালা রয়েছে, এছাড়া এখানে যে প্লাস্টিকের খেলনা সমস্ত কিছু বাচ্চাদের জন্য কিন্তু রয়েছে। এপাশেও একটা কিন্তু শঙ্খের দোকান বেশ সুন্দরভাবে রয়েছে, আমি দেখছি এখানে পরপর দুটো দোকান রয়েছে শঙ্খের, যেখানে বিভিন্ন রকম শঙ্খ রয়েছে, আর ঘর সাজানোরও জিনিস রয়েছে, শঙ্খের কাজ রয়েছে, এখানে শিবলিঙ্গ রয়েছে পাথরে। এপাশেও দেখতে পাচ্ছি বিভিন্ন রকম, ওই যেমন দেখলাম কড়ি, শঙ্খ, সমস্ত কিছু। এই শঙ্খের মাধ্যমে যে আয়না, সেই আয়নাগুলো কিন্তু এখানে রয়েছে, বেশ ভালো। কিন্তু আপনারা যদি যারা চান ঘরের মধ্যে এরকম আয়নার চারদিকে যে শঙ্খের বা ঝিনুকের যে কাজ, সেই কাজের যেগুলো, সেগুলো কিন্তু সুন্দরভাবে করা যায়। ছোটো বড়ো সব ধরনের মাপেরই কিন্তু এখানে বেশ রয়েছে। আচ্ছা, এই দোকানটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের সুন্দর সুন্দর চিত্র রয়েছে। পিছন দিকে জগন্নাথ পুরীর মন্দির ধামেরও চিত্র রয়েছে, পাথরের মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার করা রয়েছে, অশোক চক্রের রয়েছে। আর এখানে কাঠের জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছে। অনেকেই কাঠের জগন্নাথ, বলরাম, সুভদ্রা বাড়িতে রাখতে পছন্দ করেন, সেগুলো কিন্তু হ্যাঁ। কিসের কাঠে? কোন কাঠে? নিম কাঠ। আচ্ছা, নিম কাঠ। এটা কিরকম প্রাইস রয়েছে? 700। এটা কিন্তু একদম অরিজিনাল নিম কাঠে তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রা, 700 টাকা দাম। কিন্তু এখানে বেশ সুন্দর লাগলো দোকানের মধ্যে। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর। এখানে ছোটো ছোটো ঘরে সাজানো, বা যারা আপনারা পুরীতে আসেন তারা কাউকে যদি অ্যাজ এ গিফট দিতে চান, ছোটো ছোটো জগন্নাথ দেবের ছবি, তারপর এখানে কাজ করা কিন্তু রয়েছে, হাতের ব্রেসলেটও এখানে কিন্তু সুন্দর রয়েছে, সিঁদুরদানি, যেগুলো জগন্নাথ, বলরাম, সুভদ্রার মুখ দিয়ে সুন্দর করে তৈরি করা। এখানেও দেখুন বন্ধুরা, ঘর
ঘর সাজানো ঝিনুকের যে ঝাড়গুলো সেগুলো রয়েছে। আর ওখানে দেখতে পাচ্ছি বন্ধুরা দুটো বিশাল আকার শাক রয়েছে, মানে খুব সুন্দর বড় আর কি। এগুলো যারা হাতে তুলবে তাদের মানে বিশাল আকার শাক, মানে হাতে তুলে ওয়েট কীরকম হবে, তার আওয়াজও কীরকম হবে বুঝতে পারছেন। এখানে বড় বড় দেখতে পাচ্ছেন ঝিনুকগুলো রয়েছে। আর ওখানে কাঁচের মধ্যে ঝিনুকের যে আয়না, আমি বললাম যে ঝিনুকের ডিজাইন চারদিকে করা রয়েছে সেটাও রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ঝিনুকের মধ্যে খুব সুন্দর কাজ করা রয়েছে, কড়ির মধ্যে, সরি এটা কড়ির মধ্যে। এটা বোধহয় যত সময় গণেশ ঠাকুরের কাজ করা হয়েছে। এগুলো কত গো? 120 টাকা। 120 টাকা করে এগুলো, খুব সুন্দর। কিন্তু এখানে অনেকগুলো রয়েছে, বিভিন্ন রকমের কাজ করা রয়েছে সেগুলোর মধ্যে। আর এই পাশেও দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কাজ করা। বা এটার মধ্যে দেখুন সরস্বতী ঠাকুরের কিন্তু সুন্দর একটা কাজ করা রয়েছে, খুব সুন্দর করতে রেঞ্জ। এখানে ধূপদানিও আছে, যেগুলো ছোটো ছোটো শঙ্খের মধ্যে কিন্তু ধূপদানি হিসেবে করা রাখা রয়েছে। এগুলো পেন স্ট্যান্ড রয়েছে, এখানেও কিন্তু কিছু পেন স্ট্যান্ড করা রয়েছে যেগুলো ঝিনুকের মধ্যে। আর এখানে ঝিনুকের ছোটো ছোটো মালাও আমি দেখতে পাচ্ছি রয়েছে। ওই পাশে এবং এই সামনের দিকেও কিন্তু কিছু মার্কেট রয়েছে। এখানে শুরুতেই যেমন দেখতে পাচ্ছি একটি খেলনার মার্কেট রয়েছে, বা কারে রাখা যে টয়েসগুলো হয় সেগুলো রয়েছে। ঠিক এ পাশেও দেখতে পাচ্ছি একটা সুন্দর কিন্তু খেলনার মার্কেট রয়েছে, খেলনার দোকান রয়েছে, মার্কেট বড়টা ফুল। এ পাশের দিকে বিভিন্ন রকম সেলফি স্টিক, ঘর সাজানো জিনিস প্রচুর পরিমাণে রয়েছে। ও পাশে দেখতে পাচ্ছেন যে গাড়ির মধ্যে রাখে একদম সেইগুলো রয়েছে, তুলগুলো রাখি যেগুলো রয়েছে সেগুলোও রয়েছে। আর এখানে ঠিক একইভাবে কিন্তু কাঠেরও আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বলরাম মধ্যে। প্রত্যেকটা দোকান যারই হোক, প্রত্যেকটা দোকানের মধ্যে কিন্তু কাঠের জগন্নাথ বলরাম সুভদ্রাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু এই যে এটা কিন্তু কাঠের তৈরি সম্পূর্ণ এই টয়েসগুলো কিন্তু রয়েছে। পেন্সিল বক্স, গাড়ি, যা যা জিনিসপত্র থাকে এখানে রয়েছে। এখানে সেলফি স্টিক রয়েছে, মানে কেউ যদি ঘুরতে এসে এখানে ছবি তোলা যায়, সেলফি স্টিক রয়েছে, সেটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। সুভদ্রা কালার 30 টাকা করে জগন্নাথ বলরাম সুভদ্রা কালারফুল, পাথরের মধ্যে কাজ করা, কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে এরকম রয়েছে, এটা একটা সুন্দর রয়েছে শঙ্খের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রা করা। কিন্তু দাদা এটা কত? এটা 30 টাকা, সবই এখানে 30 টাকা করে রয়েছে। আর এখানে কিন্তু পুরীর মন্দিরের আদলে কিন্তু খুব সুন্দর করে পাথরের কাজ করা রয়েছে বাড়িতে সাজানোর জন্য। এখানে একটি রথের চাকা রয়েছে, কোণার্কের যে চাকা, সেই চাকাও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সমস্ত কিছু পাথরের তৈরি। তো বন্ধুরা এখানে আরেকটা জিনিস ভালো লাগলো, এখানে জগন্নাথ কিন্তু কৃষ্ণরূপী, হাতে বাঁশি রয়েছে, অথচ জগন্নাথ দেব বাঁশি বাজাচ্ছেন ঠিক কৃষ্ণের মতো। এটা কিন্তু দুর্দান্ত লাগলো আমার। এখানে কিন্তু এরকম দোকান ভরপুর রয়েছে, মানে এখানে আপনাদের একটু দেখাই। এখানে কিন্তু এই বিচের পাশে পর শুধু দোকান রয়েছে। এখানে সব ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন। এতক্ষণ অবধি যা যা দেখেছি সেগুলো আছে। যেমন এখানে একটা শাঁখের দোকান রয়েছে, বিশাল বড় বড় সব শাঁখগুলো রয়েছে, শাঁখ শাখা এগুলো রয়েছে। এখানে দোকান রয়েছে, জগন্নাথ ব্যাগ 50 টাকা করে এই ব্যাগগুলো রয়েছে। তো বিচে আসলে এখানে বিচের মার্কেট কিন্তু আপনাকে আসতেই হবে, আপনাদের স্মৃতি হিসাবে বা প্রয়োজনীয় জিনিসও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। যেমন এখানে পুরো কাঁসা পেতলের জিনিস রয়েছে, এটাকেও দেখিয়েছি আপনাদের ডেফিনেটলি। একই দোকান, বিভিন্ন মানে একই ধরনের দোকান কিন্তু প্রচুর রয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা ক্রাউড, কতটা মানে কত দোকান রয়েছে, অজস্র দোকান রয়েছে, একটা দুটো দোকান না। মানে আপনারা বিভিন্ন দোকান ঘুরে কিন্তু আপনাদের মনের মতন জিনিস কিনতে পারবেন। আরেকটা জিনিস, এখানে সমুদ্রের পাড়ে আসলে দীঘা হোক বা পুরী, সব জায়গায় কড়ি দিয়ে যে জিনিসগুলো হয় সেগুলো কিন্তু আপনি পাবেন। যেমন এই ঝিনুক দিয়ে বানানো আয়না, এটা কিন্তু খুবই পপুলার। এছাড়া ঝিনুক দিয়ে আরও বিভিন্ন ধরনের কারুকার্য করা জিনিস কিন্তু আপনারা পাবেন। আর বিচের সাইডে, যেমন এই সাইডে যে হোটেল রয়েছে এবং রাস্তার ধারে রয়েছে, সেখানে কিন্তু সব খাবারের দোকান এবং আরও বিভিন্ন জিনিস রয়েছে। তারপরে এই মার্কেট রয়েছে এবং এপাশে যে বিচ রয়েছে, বিচের ধারেও কিন্তু খাবারের দোকান ও বসার জায়গা রয়েছে। যেমন এখন সৌভিক একটা শঙ্খ দেখছে, 150 টাকা। এটা 150 টাকা, এটা পুজোর জন্য। হবে না, ছেড়ে দেয়। ও চেষ্টা করে গেল, পারলো না, লাস্ট ট্রাই করছে। যারা বাজায় তাদেরকে স্যালুট আমার দ্বারা সম্ভব না। হয়তো একই জিনিস বারবার দেখাচ্ছি, কিন্তু আমাদের এতটাই ভালো লাগছে যে আমরা নিজেরাও দেখে যাচ্ছি আর আপনাদেরও দেখিয়ে যাচ্ছি। এখানে অজস্র মূর্তি রয়েছে দেবদেবীর। সব থেকে ভালো লাগছে এই একদম বাচ্চা বুদ্ধদেবের মাথা কাত করে ঘুমিয়ে রয়েছে এরকম মূর্তিটা।
সৌভিক এখান থেকে এই জগন্নাথের মূর্তি নিল। আমরা ঘুরতে ঘুরতে সব জায়গায় দেখছি, কিন্তু এখানে এই মূর্তিগুলো খুব ভালো লাগলো। আর রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে গেছি, একদমই তাই। 30 টাকা করে। উপরে ডিজাইনগুলো বেশি সুন্দর লাগলো। হ্যাঁ, এই লিজে ভাইয়া। যেমন এখানে জগন্নাথ রয়েছে, কিন্তু উপরে হাতি রয়েছে, এখানে ডিজাইন করা রয়েছে, এখানে আমার মানুষ রয়েছে, ময়ূর রয়েছে, খুব 150 নীলমাধব। নীলমাধব। যে মার্কেটে আপনারা জিনিসপত্র কিনছেন, বিভিন্ন ধরনের জিনিস যেমন দোকান আপনাদের দেখাচ্ছি, শুধু তাই নয়, এখানে কিন্তু অজস্র খাবারের দোকান রয়েছে এবং তাদের সামনে কিন্তু এরকমভাবে বেঞ্চ রাখা রয়েছে। আপনি একটা কিছু কিনে বা অর্ডার দিয়ে আপনি নিচে বসে এখানে সমুদ্র সৈকত উপভোগ করতে পারেন। সমুদ্রের যে হাওয়া রয়েছে বা ঢেউ রয়েছে, ঢেউয়ের শব্দ, সত্যি রাত্রিবেলা সমুদ্রের ধারে বসে থাকা একটা আলাদা অনুভূতি। তার সঙ্গে এখানে উট রয়েছে, ঘোড়া রয়েছে, চাইলে কিন্তু আপনারা এই ক্যামেল রাইড বা হর্স রাইড কিন্তু নিতে পারেন, যেটা কিন্তু আলাদা একটা আনন্দ যোগ করে আমাদের এই ঘুরতে আসাতে পুরীতে বা সমুদ্রে। দেখুন পরপর এখানে কিন্তু অজস্র খাবারের দোকান, এছাড়া খেলনার দোকান, এছাড়া বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান কিন্তু এখানে ভরপুর রয়েছে। আরেকটা জিনিস জানিয়ে রাখি, এখানে কিন্তু আর 2-3 দিনের মধ্যে মেলাও বসবে, যার জন্য কিন্তু ইলেকট্রিক নাগরদোল্লা এবং নৌকা যে হয় সেগুলো বসানো রয়েছে। আপনাদের এই মুহূর্তে দেখাতে পারলাম না, কারণ আমরা দেখতে দেখতে অনেকটা দূরে চলে এসেছি, কিন্তু ওটা বসবে, যেটা কিন্তু আপনার সরস্বতী পুজোর আগে অবধি চলবে। আর এই হচ্ছে সমুদ্র রাত্রিবেলা, অসাধারণ লাগছে। দেখুন সকলেই কিন্তু খাওয়া নিয়ে, একটা কিছু স্ন্যাক্স কিছু নিয়ে এখানে বসে বসে এই সমুদ্রের ঢেউ উপভোগ করছেন আর এখানে বসে রয়েছেন। এটা একটা আলাদাই অনুভূতি। হ্যাঁ, এছাড়া আপনারা চাইলে নিজেদের বাড়ি থেকে পেপার বা প্লাস্টিক নিয়ে এসেও কিন্তু আরাম করে এখানে বসে সমুদ্রের সৈকত উপভোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে চেষ্টা করলাম তুলে ধরার যে পুরীর যে বিশাল মার্কেট, নাইট মার্কেট, সেই মার্কেট, তার সঙ্গে যে স্ট্রিট ফুড, সি ফুড, আরও বিভিন্ন ধরনের ফুড এখানে রয়েছে, সেগুলো খাবেন এবং আপনারা যে সমুদ্র সৈকত উপভোগ করবেন, এই টোটাল জিনিসটা কিভাবে করবেন, কি জিনিস পাচ্ছেন, কেমন কি দাম হতে পারে, কিছু জিনিস তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা লাইক শেয়ার কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহ দেয়। একদমই তাই। কিন্তু আরেকটা জিনিসও বলবো, যদি আমাদের দ্বারা কোনো কিছু ভুল থাকে বা ভুল বলে থাকি, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে জানাবেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি কিছু খারাপ লাগে বা আপনাদের কোনো কিছু দেখার ইচ্ছা থাকে, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল। চলুন আপাতত এখানে স্টপ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।